মধ্যপ্রাচ্যকে সে বিপদের মধ্যে রেখে যারা আমেরিকান নাগরিক আছে তাদেরকে সতর্ক করছে, কিন্তু মধ্যপ্রাচ্যকে অরক্ষিত রেখে তাদের মানে যুক্তরাষ্ট্রের প্রবাসীদের, যুক্তরাষ্ট্রদের নাগরিকদের তারা সতর্ক আপনি করছে আপনি বা যুক্তরাষ্ট্রের সতর্ক থাকতে নাগরিকরাও বলছে। মানুষ, এশিয়ার হুম, মানুষও মানুষ। তো মানুষ। যুক্তরাষ্ট্রের নাগরিকরা এত মূল্যবান হয়ে গেল তাদের জীবন, আর এশিয়ার মানুষদেরকে যে শিশুদের হত্যা করে, ক্যান্সার হাসপাতালে অ্যাটাক করে, ক্যান্সার হাসপাতাল অর্ধেকটাই নষ্ট হুম, করে দিছে। সে 168 জন স্কুল যাত্রী শিশু মেয়েদেরকে হত্যা করলো, তাদের জীবনের মূল্য নাই। ডোনাল্ড ট্রাম্পকে তো সেরকম মানে গণহত্যার দায়ে তাকে ইয়েতে হাজির হতে হবে আন্তর্জাতিক আদালতে। আপনি শুনেন নাই মার্কো রুবিও যে একটা স্টেটমেন্ট দিয়েছে, ভয়ে স্টেটমেন্ট দিয়েছে যে হুম আমরা হুম হুম আন্তর্জাতিক আদালতকে ভেঙে দেব, এই আদালত রাখবো না। কারণ ট্রাম্প, পিট হেগসেট, জারেড কুশনার আর এই যে মার্কো রুবিও, এইগুলা দে ইনক্লুডিং নেতানিয়াহুর নাম তো আগে এনলিস্টেড, these criminals were after this power, after their power, after they will হুম exactly end their tenure in government, they will come down as a normal citizen, and then they হুম হুম must appear before the International Court of Justice, ICT, International Crime Court, criminal court এ হুম তাদের হুম হাজির হতে হবে because of committing জেনোসাইড, কোন হত্যার দায়ে হুম হুম তাদেরকে হুম দাঁড়াতে হবে। এই জন্যই হতে মার্কো পারবে। রুবিও আগেই বলেছে যে আমরা এই আন্তর্জাতিক আদালত রাখবো না, আইসিটি, হ্যাঁ, ইন্টারন্যাশনাল হুম হুম ক্রাইম হুম ট্রাইব্যুনাল আমরা আর রাখবো না। বুঝতে পেরেছেন? হুম আবার একটা জিনিস নিশ্চয় দেখেছেন যে আগাচ্ছি বলেছে যে মানে যখনই পরিবারের সাথে কথা বলে তখনই বলে যে এটাই শেষ কথা, এরকম একটা কথা উনি উৎকপকে বলেছেন। যে কারণ ওনারা যখন বৈঠকে বসেন তখন যদি একটা বোমা মারা হয়, মানে উনি এটার কারণ ব্যাখ্যা করেছেন, যখনই একটা বৈঠকে বসেন তখন একটা বোমা মারা হলে সবাই কিন্তু মারা যাবে। তো ওই কারণে উনি যখনই পরিবারের সাথে কথা বলেন তখনই মনে করেন যে এটাই শেষ কথা। তো এটা আবার উনি উৎকপের সাথে এটা শেয়ার করেছেন, নিশ্চয়ই দেখেছেন ফরাদ ভাই। উইটকফের সাথে শেয়ার করে, উইটকফ তো তার স্পেশাল এনভয়, মানে প্রেসিডেন্টের প্রধান দূত, তার সাথেই হুম তার পারিবারিক আলাপ বেশি হয়, মানে প্রাইভেট সেক্রেটারির মতো। হুম কেন হুম ভয় পায় কেন? ইরান বোমা মারবে, হুম 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 ইরান বোমা মারবে, এই তো ভয়। তো যে না, জাতিটাকে উপর যুক্তরাষ্ট্র থেকে যুক্তরাষ্ট্র বোমা মারবে বা ইসরায়েল বোমা মারবে, মানে যেহেতু কাকে আগাচ্ছি বোমা মারবে, আগাচ্ছি কাকে বোমা মারবে? আগাচ্ছি যখনই আগাচ্ছি বলছেন যে যখনই উনি কথা বলেন তখনই পরিবারের সাথে ও, মনে হয় যে এটাই হ্যাঁ শেষ হ্যাঁ, কথা। আচ্ছা হুম হুম আচ্ছা আচ্ছা আচ্ছা, আব্বাস আরাকচি। কারণ হ্যাঁ, আব্বাস হ্যাঁ আরাকচি, এটা না, ওরা যারা এখন সরকারে আছেন, ইরানের ফরেন মিনিস্টারের কথা বলছেন, ভেরি নাইস ম্যান, হ্যাঁ 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 অক্সফোর্ড হ্যাঁ গ্রাজুয়েট, কারণ অত্যন্ত বিজ্ঞ মানুষ। হুম উনি হুম বলেন যে যে কোনো সময় বোমা মারতে পারে। তো এটা তো হুম করছেই, এটা তো এদের সর্বোচ্চ নেতাকেই তো মেরে ফেলছে, মেরে এটা তো ফেলেছে তাদের সেই সর্বোচ্চ জন্যই। নেতাকে হত্যা করেছে। সেই জন্যই ইরানের সরকারে যারা আছেন, যেমন মাসুদ পেজিশকিয়ান প্রেসিডেন্ট, আব্বাস আরাকচি আছেন হুম হুম স্পিকার, গালিবাব আছেন, তারপরে ইব্রাহিম বাগাই আছেন, তারা অনেকেই আছেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী আছেন, যুদ্ধমন্ত্রী আছেন তাদের, তারা কিন্তু হুম দে আর আইআর অলওয়েজ অ্যালার্ট। হ্যাঁ, দে আর অলওয়েজ। আইআরজিসির প্রধান আইআরজিসির আইআরজিসির প্রধান, প্রধান এরা সবাই কিন্তু আব- জীবনকে আল্লাহর হাতে সঁপে দিয়ে রাখছে, এবং দে হুম আর হুম হাইলি কমিটেড এন্ড ডিটারমিন্ড টু সেভ দ্য ইন্ডিপেন্ডেন্স এন্ড সভারেন্টি অফ দেয়ার কান্ট্রি ইরান, এবং তারা সেই জন্য হুম হুম জানকে বাজি রেখেছে। আমি আপনাকে একটা কথা বলি, যে জাতির নেতারা মৃত্যু ভয়কে জয় করে, সেই হুম। জাতিকে কখনই পরাজিত করা যায় না। চোখের বদলে চোখ নীতিতে সৌদি আরবের বিরুদ্ধে নো অবরোধ ঘোষণা করেছে হুতি। তো না, হুতিরা তো এখানে ওদের এখানে সৌদি আরব তো একটা গাদ্দার কান্ট্রি, হুম এবং সৌদি আরবের হুম যে বাদশাহ এখন, বাদশাহ তো না, বাদশার ছেলে দেশ চালায়, প্রিন্স হুম মোহাম্মদ বিন সালমান, ও তো আমাদের দেশের পুঁটি মাছ চিনেন, পুঁটি মাছ, এদিক থেকে লাফায়, এদিক দিয়ে লাফায়, এদিক দিয়ে যায়, এদিক দিয়ে যায়। একবার ইরানের হুম সাথে তো মানে গোপনে চুক্তি করার ধান্দা করে, আবার দূরে হুম সরে যায়, আবার আমেরিকা যদি জানে যে চুক্তি করছে, তাহলে তো আমেরিকা একদম লাথি মেরে গতকালকে সরিয়ে দিবে ক্ষমতা থেকে। এদের তো হইলো ক্ষমতায় থাকা। হুম আপনি বলেন সৌদি আরব, কুয়েত, কাতার, আরব আমিরাত, ওমান যা আছে, এইগুলা তো বাহরাইন, এইগুলা সব রাজতন্ত্র, এবং এরা টিকে আছে আমেরিকার বেকিংয়ে। যার জন্য যাই বলুক, এখন হুম এখন সবচেয়ে মজা হয়েছে, ইয়েমেন সৌদি আরবকে বলছে যে দেখে ছাড়বো, এবং তারা বলছে যে নো অবরোধ দিব। একে তো হরমুজ বন্ধ, হুম হুম তারপর বাবল মান্থ যদি বন্ধ করে দেয়, তাইলে যে সৌদি আরব যে আফ্রিকার সাথে বিজনেস করে বাবল মান্থ দিয়া,
বাবল মান্থ যে ইয়াটা আছে, নেভিগেশন রুটটা আছে, সি রুট, এটা দিয়া ব্যবসা করে, ওটা হুতিরা বলছে এটা বন্ধ করে দেবো। এবং আজকে এতক্ষণে বন্ধ করেছে কিনা আমি জানি না, করেও দিতে পারে। যদি তাই হয়, হরমুজ আর বাবল মান্থ বন্ধ থাকলে শেষ, একদম সৌদি আরব হয়ে যাবে একটা আপনার পোর্ট, মানে লকড একটা দেশ। কোথায় যাবে? কিসের মধ্যে ট্যাগ? কোনো স্ট্রিট তো নাই, প্রণালী নাই। কিসের মাধ্যমে তেল রপ্তানি করবে বিদেশে, আফ্রিকাতে? ইকোনমি তো ধ্বংস হয়ে যাবে। আর ইরান তো এবার টার্গেটেই করেছে। ইরান বলেছে যে আমরা শুধু এখন উপসাগরীয় দেশগুলোর বাণিজ্যিক সেন্টার এবং বিভিন্ন এস্টাবলিশমেন্ট, ব্যবসা সেন্টার, তেলের খনি, তেল শোধনাগার, পানি শোধনাগার, ডিসেলিনেশন, এগুলো সবগুলোতে একে একে আমরা আক্রমণ করে একদম পাওয়ার সেক্টর আক্রমণ করব, বিদ্যুৎ সেক্টরে আক্রমণ করে সারা উপসাগরীয় দেশগুলোকে অন্ধকারে নিমজ্জিত করব।